সকালবেলায় হঠাৎ করে প্ল্যান হয়ে গেছে ঠাকুর দেখতে যাব। তাই যেই ভাবা সেই কাজ। দেখো সকালবেলা তখন 8টার সময় বেরিয়ে পড়েছি আমরা 4জন মিলে। আমি, দিদি, দিদা আর ঘন্টু। আর পরপর ঠাকুরগুলো টোটো গাড়ি করে দেখছিলাম। ঘন্টু কিন্তু সেরকম বদমাইশি করেনি, কারণ ওই যে ওকে একটুখানি নিয়ে বেরিয়েছিলাম কালী পুজোর সময়, ওইটাই না ওর মনের থেকে গেছে। তাই টোটো গাড়িতে চুপ করে বসেছিল। আর দেখো ঘন্টু কেমন ঠাকুরটার চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখছিল। ঘন্টুকে নিয়ে গেছে বলে কিন্তু বেশ মজাই হচ্ছিল, টেনশানটা একটুখানি হলেও কম হচ্ছিল। কারণ বাড়িতে থাকলে এখন ভাবতাম সকালবেলায় ও কী করছে না করছে, একদিকে নিয়ে গেছিলাম তাই কোনো অসুবিধা হয়নি। ওর জন্য শুকনো কিছু খাবার ক্যারি করেছিলাম, যেমন বিস্কুট আর একটুখানি মুড়ি নিয়ে গেছিলাম। অবশ্য ও কিছু খায়নি, রাজু খায়নি, শুধু একটুখানি বিস্কুট খেয়েছে, তবুও একটা হাফ। রাস্তায়ও সঙ্গী সাথীদের দেখতেই ব্যস্ত, আর এত লোকের ভালোবাসা পেয়েছে ঘন্টু, ওই সব দেখতেই ও খুব ব্যস্ত। খাওয়া দাওয়া কিন্তু ভুলেই গেছিল, শুধু বাড়িতে এসে একবারে যা ভাত খেয়েছে। এত ভিড়ের মধ্যেও নিয়ে গেছিলাম বড়শ্যামার তলায়, কারণ ঘন্টুর শরীরটা কিন্তু ভালো যাচ্ছিল না। তাই ভাবছিলাম ঠাকুরকে একটু দর্শন করিয়ে যদি ঘন্টুর শরীরটা ভালো হয়। মাকে মন করে বলে দিয়ে এলাম, মা ঘন্টুর শরীরটা যেন ভালো করে দেয়। তারপরে দেখো নবদুর্গাতে চলে গেলাম। তারপরে আশেপাশে যেগুলো ঠাকুর দিই প্রত্যেক ঠাকুর দেখতে দেখতেই কিন্তু বাড়ি চলে এলাম। ঠাকুর আর প্যান্ডেল দুটোই কিন্তু নবদ্বীপে অনেক বড় বড় হয়। তারপরে চলে গেছিলাম এই প্যান্ডেলটাতে, তখন না ঘন্টুর হিসু পেয়ে গেছিলো, এখানে পুক করে হিসুও করে দিয়েছিল। আর আগেরবার দেখো কালী পুজো দেখে ছোকাছুকির জন্যে কিন্তু আমার আর দিদির ধারণা ও শরীরটা খারাপ করে গেছিলো। এর জন্য দেখো ঘাসের মধ্যে কিছু শুক্তোও দিন, ওকে বেশি নিচে দাঁড়ও করিনি, যা ছিল দিদির কোলে কোলে যাচ্ছিলো। আর এই প্যান্ডেলটা দেখো কী সুন্দর করেছে। আর দেখো দিদি ওদিকে ঘন্টুকে কোলে করে নিয়ে যাচ্ছিলো, বাচ্চাগুলো সবাই ঘন্টুর সাথে সাথে যাচ্ছিলো। বড়রা যত না কুকুর মানে ঘন্টুকে পছন্দ করে, তার থেকেও কিন্তু মানে বাচ্চাদের সাথে দেখা হয় ওরা কিন্তু বেশি পছন্দ করে ঘন্টুকে। যতক্ষণ ঘন্টু আমাদের সাথে যাচ্ছে ততক্ষণ কিন্তু শেষ পর্যন্ত গেছিলো। আর এই প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছিল। আর দেখো দিদিকে কিন্তু আমি ভিডিওগুলো ওর চ্যানেলের জন্য করে দিয়েছি, তাই দেখো তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আর প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর করেছিল, ঠাকুরটাও কিন্তু খুব সুন্দর করেছিল। আমরাও কিন্তু এখানে 3-4টে ছবি তুলেছিলাম, এর জন্য কিন্তু একটু দেরি হয়ে গেছিলো। ছবিগুলো কিন্তু সত্যিই খুব ভালো এসেছে। আর দিদাকে নিয়ে গেছিলাম বলে দেখো কিন্তু খুব মজাও করেছি। আজ ভিডিওটা কিন্তু এখানেই শেষ করে দিলাম, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।